7 বার গুলি খেয়েও বেঁচে থাকা অফিসার শেষে ছাড়লেন আইএএস এর চাকরি। কেন জানো? গল্পটা হচ্ছে রিঙ্কু সিং এর। রিঙ্কু সিং 2004 সালে পিসিএস এক্সাম পাস করেন, কিন্তু 2009 সালে তিনি একটা বড় দুর্নীতি ফাঁস করেন। প্রায় 100 কোটি টাকার পেনশন এবং স্কলারশিপ স্ক্যাম। এর ফলস্বরূপ তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। 7 বার গুলি করা হয়, তার মধ্যে 2টি গুলি লাগে তার মুখে। এত কাছ থেকে যে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। তিনি তার একটি চোখ হারান এবং তার চেহারা বেঁকে যায়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। আর তারপর 2022 সালে একবার নয়, দুবার নয়, 16 বার অ্যাটেম্পটের পর তিনি আইএএস অফিসার হন। অনবরত একটার পর একটা অ্যাটেম্পটে ব্যর্থ হয়েও তিনি থেমে যাননি, কারণ উনি সততার মধ্য দিয়ে দেশে চেঞ্জ আনার কথা ভেবেছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সম্প্রতি তিনি নিজের চাকরি থেকে পদত্যাগ করেন, কারণ তাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছিল না। মাত্র একদিন এসডিএম হিসেবে ডিউটি দেওয়ার পর তাকে এই পদ থেকে সরিয়ে দিয়ে রেভিনিউ বোর্ডে বেঞ্চ করে দেওয়া হয়। শুধু বেতন, কিন্তু কোনো কাজ নেই। চাইলেই তিনি এভাবেই বসে বসে বেতন নিতে পারতেন, কিন্তু তিনি তাতে রাজি নন। লাস্ট 2 মাস তিনি বেতন নিতে সম্পূর্ণ অস্বীকার করেন এবং অবশেষে চাকরি থেকে পদত্যাগ করেন। যেখানে সরকারি সব দপ্তর কারাপ্টেড লোকজনে ভর্তি, সেখানে কি সরকার নিজেও সৎ লোক চায় না? দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে সিস্টেম কি সত্যিই তোমার পাশে থাকে?